আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্যাসের চুলায় সহজে তান্দুরি চিকেন বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যেন পরবর্তী নোটিফিকেশনগুলো সহজে আপনারা পেয়ে যান। তাহলে চলুন দেখে নেওয়া যাক। 1.5 কেজি ওজনের একটি মুরগি ভালো করে ধুয়ে এইভাবে চিড়ে নিয়েছি যেন মাংসের ভিতরে মশলা ঢোকে। মাংস ঠিক এইভাবে চিড়ে নিতে হবে আর মাংসের পানি ঝরিয়ে নিতে হবে। একটি মিক্সিং বলে প্রথমে 3 টেবিল চামচ টক দই দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ তান্দুরি মশলা। তান্দুরি মশলা আমি বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাজারে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া, চা চামচের 3 ভাগের 1 ভাগ ফুড কালার, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। যেহেতু টক দই দিয়েছি এবং লেবুর রস দিচ্ছি, এই জন্য আমি 1 চা চামচ চিনি দিয়েছি টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। সব মশলা ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে, এখন মাংস দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটি হাত দিয়ে করতে হবে, খুব ভালোভাবে মাংস মেখে নিতে হবে। মশলা যেন ভিতরে ঢুকে, চিরা অংশের ভিতরে মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভিউয়ার্স, মাংস মাখা হয়ে গেলে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টা রেখে দিব। আপনারা সময় বেশি থাকলে বেশি সময় ধরে রাখবেন। সবচেয়ে ভালো হয় ওভারনাইট রাখলে, এতে করে মাংসের ভিতরে মশলা ঢুকে তান্দুরি চিকেনের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে এসেছি, এখন চলে যাচ্ছি মূল রান্নায়। একটি ফ্রাই প্যান গরম হতে দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ তেল। তেল গরম হলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে মাংসের ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরের অংশটা সহজেই পুড়ে যাবে। এটা যেন না হয় সেটা খেয়াল রেখে মাংসগুলো ভেজে নিতে হবে। উল্টিয়ে দিচ্ছি 3 মিনিট পর। মাংস উল্টানো হলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি, যেন মাংস ভালো করে সিদ্ধ হয়। ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পর ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি উঠেছে। এই পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। আরও একবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে থেকে যাওয়া মশলা একটি ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে লাগিয়ে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তান্দুরি চিকেনের উপরের অংশটা পুড়ে না আসে। তান্দুরি চিকেনের সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হলো স্মোকি ফ্লেভার আনা। মাংসের স্ট্রাকচারটা যখন এরকম হয়ে আসবে ঠিক তখনই স্মোকি ফ্লেভারের ধাপটা করে নিতে হবে। এখন আমি কাঠকয়লা পুড়িয়ে এর মধ্যে দিয়ে কয়েক ফুটা তেল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রেখে দিতে হবে স্মোকি ফ্লেভার যেন মাংসের ভিতরে ঢুকে, এই জন্যে। 5 মিনিট পর ঢাকনা খুলে একটি পরিবেশনের ডিশে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা স্মোকি ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তান্দুরি চিকেনের আসল যে ফ্লেভার স্বাদ সেটা পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপিটি।
এতক্ষণ আমার পাশে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।